গুপ্ত রাজনীতি যারা করছেন তারা আসলে সাধারণ শিক্ষার্থীদের সাথে প্রতারণা করছে। অন্ধকার থেকে যে রাজনীতি হয় তা সবসময় ষড়যন্ত্র আর আধিপত্যবাদের জন্ম দেয়। ক্যাম্পাসে কোনো সংগঠনের লাঠিয়াল বাহিনীর মহড়া দেওয়ার জায়গা নয়। আমরা পেশিশক্তির এই নোংরা প্রতিযোগিতাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। ছাত্র রাজনীতি বন্ধ নয়, বরং লেজুর ভিত্তিক ও সন্ত্রাসী রাজনীতি বন্ধের দাবি জানাচ্ছি। বিগত কয়েকদিনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে তা আমাদের ব্যথিত করেছে। আমরা মনে করি এই সংঘাত কেবল দুটি সংগঠনের মধ্যকার বিবাদ নয়, বরং এটি সাধারণ শিক্ষার্থীদের মাঝে দীর্ঘ ১.৫ দশকের সেই ভীতি ও অনিশ্চয়তা পুনরায় ফিরিয়ে আনার মহড়া। ছাত্র জমিয়ত বাংলাদেশ আজকের সাংবাদিক সম্মেলন থেকে স্পষ্ট ঘোষণা করছে, ক্যাম্পাসে কোনো সংগঠনের লাঠিয়াল বাহিনীর মহড়া দেওয়ার জায়গা নয়। আমরা পেশিশক্তির এই নোংরা প্রতিযোগিতাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। রাজনৈতিক আত্মগোপন বা অস্তিত্ব রক্ষার দোহাই দিয়ে গুপ্ত রাজনীতি যারা করছেন তারা আসলে সাধারণ শিক্ষার্থীদের সাথে প্রতারণা করছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে দাঁড়িয়ে গোপনীয়তার অর্থ হলো আপনাদের কোনো হিডেন এজেন্ডা বা অগণতান্ত্রিক মাস্টার প্ল্যান রয়েছে। অন্ধকার থেকে যে রাজনীতি হয় তা সবসময় ষড়যন্ত্র আর আধিপত্যবাদের জন্ম দেয়। এই গোপন কাঠামোর কারণেই ক্যাম্পাসে হঠাৎ করে উত্তেজনার সৃষ্টি হয়, যা সাধারণ শিক্ষার্থীদের জীবনকে ঝুঁকিতে ফেলে। আমরা মনে করি গুপ্ত রাজনীতি করা এখন কেবল নীতিগত ভুল নয়, বরং এটি একটি রাজনৈতিক অপরাধ। রাজনীতি যদি ছাত্রদের কল্যাণে হয় তবে তা সূর্যের আলোর মতো পরিষ্কার হতে হবে। বিপ্লবের পরপরই যারা ঢালাওভাবে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করার স্লোগান তুলেছিলেন, আজ তাদের রহস্যজনক নীরবতা বা পক্ষাবলম্বন আমাদের বিস্মিত করে। আমরা দেখেছি বিশেষ কোনো আদর্শ বা সংগঠনের নাম শুনলেই তারা আক্রমণাত্মক হয়ে ওঠে, অথচ গণতন্ত্র মানেই হলো সকল বৈধ সংগঠনের সহাবস্থান। রাজনীতি বন্ধ করার ধোঁয়া তুলে যারা সুস্থ ধারার ছাত্র রাজনীতিকে রুদ্ধ করতে চান তারা প্রকারান্তরে ক্যাম্পাসে অরাজকতা ও চরমপন্থাকেই উস্কে দিচ্ছে। আমরা ছাত্র রাজনীতি বন্ধ নয়, বরং লেজুর ভিত্তিক ও সন্ত্রাসী রাজনীতি বন্ধের দাবি জানাচ্ছি। ফলে কোনো সিট বাণিজ্য বা বড় ভাই সংস্কৃতি আমরা চলতে দিব না। সিট বরাদ্দ হবে সম্পূর্ণ প্রশাসনিক নিয়মে। শিক্ষাঙ্গনে যারা রাজনৈতিক আধিপত্যবাদ ও প্রভাব বিস্তার করে শিক্ষার্থীদের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলে দেয় এবং শিক্ষার পরিবেশ ক্ষুণ্ণ, শিক্ষার্থীদের মৌলিক ও যাবতীয় অধিকার হরণ করে, তাদের রাজনীতি আমরা শিক্ষাঙ্গনে আর দেখতে চাই না।